দেখো এদিকে দেখো, প্রথমে জিনিসটা কি বলো বলতো, মনোমিয়াল মানে একটা টার্ম। ধরো যেমন এরকম দেখা যাবে এ একটাই টার্ম আছে, ঠিক আছে, এ, বুঝতে পারলে? এটাকে বলা হয় মনোমিয়াল, একটা টার্ম মনোমিয়াল। এরপরে 5x তো মনোমিয়াল হবে, যেমন 5a, এটা হচ্ছে মনোমিয়াল। কেন মনোমিয়াল? কারণ 5a মানে হলো 5 ইনটু a, ইনটু থাকলে ওটার মধ্যে ওই টার্মের মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে শুনে নেওয়া কথাটা, ইনটু থাকলে ওই টার্মের মধ্যেই হয়ে যাবে, একটাই টার্ম হবে তো 5a, 5 ইনটু a মানে 5a, আর তো কোনো টার্ম নেই। কিন্তু যদি এরকম থাকতো যে 5 প্লাস a, তখন তাহলে হতো ওটা বাইনোমিয়াল, কারণ দুখানা টার্ম আছে, মাঝে প্লাস সাইন থাকতে হবে বা মাইনাস সাইন থাকতে হবে। যেমন ধরো এরকম a প্লাস b, তারপরে ধরো a মাইনাস b, এগুলো সব বাইনোমিয়াল। 5 ডিভাইড a, 5 ডিভাইড a মানে 5 বাই a, তো ওটা মনোমিয়ালই হবে, ঠিক আছে? ওটা মনোমিয়ালই হবে, কারণ ডিভিশন বা মাল্টিপ্লিকেশনে টার্ম চেঞ্জ হয় না, ঠিক আছে? নতুন টার্ম অ্যাড হয় না ডিভিশন করলে বা মাল্টিপ্লিকেশন করলে, না, নতুন টার্ম অ্যাড না হলে মনোমিয়াল থেকে বাইনোমিয়াল হবে না, আবার বাইনোমিয়াল থেকে ট্রাইনোমিয়াল হবে না, নতুন টার্ম অ্যাড হতে হবে। যেমন যদি এরকম হয় যে এ একটা টার্ম, মাঝে প্লাস সাইন দিয়ে বি একটা টার্ম, মাঝে প্লাস সাইন দিয়ে সি একটা টার্ম, দেখো, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ট্রাইনোমিয়াল। হ্যাঁ, তিনটে টার্ম আছে। আর যদি এরকম থাকতো, ধরো এরকম আছে a ডিভাইডেড বাই b ইনটু c প্লাস d ডিভাইডেড বাই e প্লাস f, এরকম যদি থাকে তাহলে এটা কটা টার্ম? এখন তুমি যদি এরকম a b c d e f গুণে বলে দাও 6টা, না 6টা নয়। কেন? আগে আমাদের রিলেশনটা দেখতে হবে। লেখা আছে a ডিভাইডেড বাই b মানে a বাই b ইনটু c, আচ্ছা, মাঝে প্লাস সাইন d বাই e, d ডিভাইডেড বাই e আছে, তারপর আবার মাঝে প্লাস সাইন, ঠিক আছে? এবার দেখো মাঝে প্লাস সাইনই কিন্তু আমাদের টার্মগুলোকে ডিফারেন্সিয়েট করবে। তাহলে কটা টার্ম আছে? একটা, দুটো, তিনটে, কারণ মাঝে দুটো প্লাস সাইন আছে। বোঝা গেল এবারে? ট্রাইনোমিয়াল। মনোমিয়াল কেন? এই যে ac বাই b, কোনটা? हाँ तो मल्टी मल्टी 3 से ज़्यादा अगर हुआ तो मल्टी। मोनो क्यों बोल रहे हो? हाँ ठीक है, पॉलिनोमियल हो, मोनोमियल को पॉलिनोमियलই বলে। এবার তুমি মাল্টিনোমিয়ালও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাইনোমিয়াল, তিনটে টার্ম আছে, ঠিক আছে? বুঝতে পারলে? অংশমান বুঝতে পারলে? হ্যাঁ, তিনটে ট্রাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল বা এটাকে মাল্টিনোমিয়ালও বলতে পারো, মাল্টিনোমিয়াল, মাল্টিনোমিয়াল। যেমন 5 কে কি বলে? 5ও একটা পলিনোমিয়াল, ঠিক আছে? 5 মানে কি? 5 কিভাবে লেখে জানো? 5 মানে এরকম, 5 ইকুয়াল টু 5 ইনটু 1, ঠিক আছে? বুঝতে পারলে? তার মানে এরকম যে 5 a টু দি পাওয়ার 0, কোনো কিছু টু দি পাওয়ার 0 কে 1 বলে, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে 5 হচ্ছে একটা পলিনোমিয়াল। এই যে 5 হচ্ছে একটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল, মনোমিয়ালকেও পলিনোমিয়াল বলে। বোঝা গেল? পলিনোমিয়াল অফ ডিগ্রি 0, ডিগ্রি করেছি তো নীল, ডিগ্রি করেছি তো, डिग्री 0 ऑप्शन में आ रहा है ये a टू दी पावर 0, a टू दी पावर 0 का मतलब 1, 5 इंटू 1 मतलब 5, বুঝতে পারলে? এই যে ডিগ্রিটা 0 হতে হয়, ডিগ্রিটা 0 হচ্ছে, ডিগ্রিটা ধরা হবে। যেমন কিরকম বলো তো, এরকম এরকম যদি বলা হয়, এই যে ধরো এরকম বলা হয় x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5, এটা কিন্তু তিনটে টার্ম আছে, এটাকে বলা হবে ট্রাইনোমিয়াল, ঠিক আছে? আর এর ডিগ্রি কত হবে বলো, নীল বলো, এর ডিগ্রি কত হবে? না, x এর এই डिग्रीটা कत হবে? डिग्री 3, डिग्री 5 होगा, सबसे बड़ा तो 5 ही है, x
সবচেয়ে বড় হচ্ছে 5 এই যে হ্যাঁ অপশন মানে x এর সবচেয়ে বড় যেটা সেটা হবে হাইয়েস্ট ডিগ্রিটাই হচ্ছে x এর হাইয়েস্ট পাওয়ার। x এর হাইয়েস্ট পাওয়ারটা কি ডিগ্রি বলে? এই x টু দি পাওয়ার 5 আছে, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি x এর সঙ্গে আরেকটা ভ্যারিয়েবল থাকে তাহলে কেমন দেখতে লাগবে জিনিসটা? ধরে এরকম আছে a কিউ প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b কিউ প্লাস a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 এরকম যদি এটা হয় তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলতে পারি পলিনোমিয়াল বলতে পারি, ঠিক আছে? এটাকে পলিনোমিয়াল বলতে পারি। আচ্ছা, এর মধ্যে তিনটে টার্ম আছে বলে এটাকে ট্রাইনোমিয়াল বা মাল্টিনোমিয়ালও বলতে পারো, যা খুশি বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডিগ্রিটা কি হবে, বলো ডিগ্রিটা কি হবে? এই ডিগ্রিটা হবে হচ্ছে হ্যাঁ যার ডিগ্রি বেশি আছে, মানে হ্যাঁ 5 প্লাস 4 হবে, কারণ এই 5 প্লাস 4 হচ্ছে সব থেকে বেশি নাম্বার এখানে আছে 9, ঠিক আছে? তখন a আর b দুটো ভ্যারিয়েবল আছে, দুটো ভ্যারিয়েবলের কালেকটিভ পাওয়ার করা হবে, ঠিক আছে? কালেকটিভ পাওয়ার মানে পাওয়ারগুলোকে অ্যাড করতে হবে। যেমন এখানে 5 হচ্ছে আর এখানে 7 হচ্ছে, তাহলে এখানে 7 5 আর 9, এখানে আমাদের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 9। নীল, বুঝতে পেরেছো? এটা জানো তো? বুঝতে পারলে? এবার হ্যাঁ ঢুকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে অ্যালজেব্রার ব্যাপারটা হচ্ছে কি, এখানে অ্যালজেব্রা অনেক রকম জিনিস আছে, অ্যালজেব্রা ধরে ধরে পড়ানো হবে। মানে আমি যখন ওদের রিভাইজ করো তুমি তখন এখানে পড়ে নেবে। আজকে অন্য একটা জিনিস পড়াবো, মানে অ্যালজেব্রারই এইটা যেটা পড়ালাম এটা হচ্ছে রিভিশন। আজকে এক্সারসাইজ 4 পড়াবো ওদের, ঠিক আছে? সেটাতে দেখলেই বুঝতে পারবে কীরকম জিনিস আছে। হ্যাঁ, তুমি কিছু কিছু করবে তো, তোমাকে তো ওদের তো বললাম কথাটা নিয়ে এসে করতে, ঠিক আছে? দেখো এক্সারসাইজ 9.4 এর ফাইন্ড দ্য ভ্যালু অফ জিএস করেছে, তাই তো? বুঝতে পারলে? তাহলে আমি 2 এরটা করে দিচ্ছি, ঠিক আছে? 1 এরটা তুমি করবে, পারবে তো? দেখো 2 এরটা কি লেখা আছে বলো? 5x 3y 5x 3y। দেখো শিখে নাও, পড়ে লিখবে। বলছে এটার ভ্যালু বার করতে, কিন্তু x আর y এর ভ্যালু না জানলে কি হ্যাঁ বলো? 5x 3y আছে তো? হ্যাঁ 9.4 কি আছে? চেঞ্জ হয়ে গেছে 9.4 অ্যাড করে দিয়েছি। বাবা 9.5 আছে, 5x minus তোমার ওখানে তাহলে 9.5 হবে, ঠিক আছে? বলে দিই, অসুবিধা নেই। দেখো 5x মাইনাস 3 আছে, বাট এটার ভ্যালু কি করে বার করা সম্ভব? x আর y এর ভ্যালু থাকতে হবে, মাস্ট, না তো পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাই এবার এখানে x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার 2 আর y এর ভ্যালু 5, তাহলে x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 আর y এর ভ্যালু দেওয়া আছে 5, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করবো এবারে এখানে x এর ভ্যালু বসাবো। এই যে 5 ইনটু x আছে তো 5x মানে এই যে 5 ইনটু 2 লিখলাম, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আর y এর ভ্যালু আছে হচ্ছে 5 মাইনাস এখানে 3y 3 ইনটু 5 হ্যাঁ ইনটু হবে তো 5x আছে তো 5x মানে কি করে হয় 5 ইনটু x 5x মানে 5 ইনটু x 5 इनटू एक्स मतलब 5x, तो x के वैल्यू यहाँ पे बैकग्राउंड पे पुट करना होगा 5 इंटू 2, তাহলে কত হলো 10 10 মাইনাস 15 বলো 10 মাইনাস 15 এ কি হবে? 10 মাইনাস 15 এ 5 নীল বলো, ঠিক করে বলো। 10 মাইনাস 15 আর ইন্টিজার শিখেছি কিন্তু 10 মাইনাস হ্যাঁ মাইনাস 5 10 আর 15 এর মধ্যে 15 বড়, যে বড় হবে তার সাইন বসবে, 15 এর সাইন বসা গেল মাইনাস, তারপরে যেটা বড় সেটা থেকে ছোটটা ব্র্যাকেট দিয়ে মাইনাস হবে, তাহলে কত হলো -5, ঠিক আছে? কারণ দুটো সাইন আলাদা, ঠিক আছে? দেখো ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখো এটা হচ্ছে প্লাস 12 মাইনাস 19 12 হ্যাঁ বলো ওই ফ্যান
ফ্যান আছে না, তাই দেখতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে, দেখা যাক হলুদ কালিতে লিখছি দেখো। তাহলে 12 আর 19 এর মধ্যে কার অ্যাবসলিউট ভ্যালু বড়? অ্যাবসলিউট ভ্যালু কত মানে হচ্ছে উইদাউট সাইন, জানতে এটা অ্যাবসলিউট ভ্যালু মানে উইদাউট সাইন, এটা জানো তো, নীল জানো নিশ্চয়ই। তাহলে কার অ্যাবসলিউট ভ্যালু বড়? 19, যার অ্যাবসলিউট ভ্যালু বড় তার সাইন বসবে 19 এর সাইন মাইনাস, এবারে ব্র্যাকেটের মধ্যে 19 মাইনাস 12 মানে যে নাম্বারটা বড় সে নাম্বারটা থেকে যে নাম্বারটা ছোট সেটা মাইনাস হবে, তাহলে হচ্ছে -7। বুঝতে পারলে এরকম হয়, এটা কখন হয়? যখন প্লাস মাইনাস থাকে। আর যদি দুটোই মাইনাস থাকে তাহলে এরকম আছে দুটোই মাইনাস, -12 -19, তাহলে কেমন দেখতে হবে? যেখানে দুটোই মাইনাস আছে, হ্যাঁ দুটো মাইনাস, কিন্তু সাইন প্লাস হবে না, সাইনটা মাইনাসই হবে। সাইনটা মাইনাস রেখে তোমাকে ভেতরটা প্লাস করে দিতে হবে, মানে দুটো নাম্বারকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তাহলে -31 হবে। কেন এটা হলো? কারণ দুখানা মাইনাস কেউ কাউকে ক্যান্সেল করবে না, কিন্তু মাইনাস প্লাসকে ক্যান্সেল করে। জানতে না মাইনাস প্লাসকে ক্যান্সেল করে? এটা জানতো তো যে একটা মাইনাস আর একটা প্লাসকে ক্যান্সেল করে দেবে। হ্যাঁ ওটা তোমাকে তো এমনিও দেখিয়েছি তো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এর পরেরটা কি দেওয়া আছে বলো? 3 এরটা বলো নীল। আচ্ছা 3 এরটা বলছি, 4 এরটা বলো, 4 এরটা বলো, 1 এর 4 এরটা বলো। দেখো এবার এটা চারটে জিনিস দেওয়া আছে, বলো 4 এরটা বলো। 2p plus 3q plus 4r plus pqr। হ্যাঁ তাহলে 2p প্লাস 3q প্লাস 4r 4r plus pqr। প্লাস pqr, pqr, ঠিক আছে? আচ্ছা pqr হয়ে গেল। আচ্ছা এরপরে কি pqr আর এর ভ্যালু দিতে, p এর ভ্যালু 1, q এর ভ্যালু 2, আর এর ভ্যালু 3, ঠিক আছে? তাহলে p এর ভ্যালু 1, q এর ভ্যালু 2 আর r এর ভ্যালু হচ্ছে 3। তাহলে p এর ভ্যালু 1, তাহলে p মানে 2 × 1 প্লাস 3q, 3 × 2 প্লাস r এর ভ্যালু 3, 4 × 3 প্লাস pqr দিয়েছে মানে 1 × 2 × 3, তাই তো? pqr मल्टीप्लिकेशन में है, तीनों आपस में मल्टीप्लिकेशन में है, इसीलिए 1 × 2 × 3 हो रहा है, ঠিক আছে? তাহলে এবার কি হবে? এটা হচ্ছে 2 + 6 প্লাস 4 × 3 তে 12, তাই তো? প্লাস বলো 1 × 2 তে 2 × 3 তে 6, তাহলে এখানে কত হলো? তাহলে 2 + 6 এ 8 প্লাস 12 এ 20 প্লাস 6 এ 26। বুঝতে পারলে কিরকম করে ভ্যালু বসাতে হবে? অংশমান, বুঝতে পেরেছো তো? আচ্ছা তারপরটা কি আছে বলো? তারপরটা হলো 5 এরটা 3ab, 3ab प्लस 4bc, 4bc सर a का वैल्यू 4 है माइनस 5ca, -5। हाँ सर a का वैल्यू 4 है, a का वैल्यू 4 है, b का वैल्यू 5 है, b का वैल्यू 5 है, c का वैल्यू 2 है। c का वैल्यू 2 है। এবার দেখো তাহলে a b c, তাহলে এবার আমি কি করব? ভ্যালু পুট করব। তাহলে এখানে কি লিখব? a আছে এখানে, তাহলে আগে 3 × 4 আবার ব্র্যাকেট দিয়ে b का वैल्यू 5। বুঝতে পারলে কেন? কারণ এখানে তো মাল্টিপ্লিকেশন, a × b, ab মানে কি? ab কথাটার মানে ab মানে a × b, a প্লাস b না, তাই মাল্টিপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে? আবার মাঝে প্লাস সাইন, কারণ এই যে এই সাইনটা বসানো হবে। 4 × বলো কি হবে? b এর ভ্যালু 5 আর c এর ভ্যালু 2, তাই তো? মাইনাস 5 × এই দেখো c এর ভ্যালু হচ্ছে 2 আর a এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? এখানে c × a মানে ac, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনে আছে, দেখো বুঝতে পারলে? মাল্টিপ্লিকেশনে আছে। তাহলে কত হচ্ছে বলো? 3 × 4 কত হয়? 3 × 4 কত হয়? 12 × 5 কত হয় বলো? 12 × 5 60, 12 × 5 এ 60, ঠিক আছে? আচ্ছা 60 হলো। তারপর বলো 4 × 5 এ কত হয়? 20, 20 × 2 তে কত হয় বলো? 40, 60 × 40 হয়ে গেল, মাঝে মাইনাস 5 × 2 তে কত হয়? 10 × 4 এ কত হয়? 40, তাহলে কত হচ্ছে অ্যানসার? এই দেখো প্লাস 40 আর মাইনাস 40 নিজেদের ক্যান্সেল করে দিই, তাহলে 0 হয়ে গেল। তাহলে এখানে আগে থেকে 60 ছিল, তাহলে এটা 60 হচ্ছে।
আছে বুঝতে পারলে? লিখে নাও খাতায়, অংশগ্রহণ লিখে নাও খাতায়। লিখুক না, ঠিক আছে। তুমি তাহলে এটা করো, তাহলে ইয়ে ফোরেরটা করো, ফোরের ভ্যালুটা বার করো, ফোরেরটা বার করো, আমাকে বলা কথা হচ্ছে। ঠিক আছে, ওটা তো জানো তো মানে শেষ করা হচ্ছে। লাইভ করতে যে করি হয়তো লেখা লিখে নাও। ফোরেরটা মানে এই যে 1 এর ফোরেরটা, এই যে 2p প্লাস 3q প্লাস ওটা তো করে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট বেলা করো, ফার্স্ট বেলা থার্ড বেলা করো, 1 আর 3 এরটা করো, 3 এরটা। বাকি দুটো বুঝতে পেরেছো তো? হ্যাঁ ए बी, ए इंटू बी, ए बी कहाँ से होता है? ए बी अगर रहेगा, हाँ देखो एक चीज है, 3ab ऐसे तो 3ab कहाँ से होता है? 3ab मतलब क्या? 3 इंटू ए इंटू बी, मतलब ए का वैल्यू जो भी देगा इंटू बी का वैल्यू जो भी देगा इंटू, समझा? मल्टीप्लाई और आपस में मल्टीप्लिकेशन होगा, क्योंकि यहाँ से ही ए बी बनता है। ए बी मतलब ए इंटू बी, मतलब ए का वैल्यू जो होगा बी का वैल्यू जो होगा आपस में मल्टीप्लिकेशन, और क्या प्लस होगा? ये तो इंटू है, प्लस ये जो दूसरा टर्म है, बीच में तो प्लस साइन है, इसीलिए प्लस हो रहा है यहाँ पे। तुमको तो साइन मेंटेन करना पड़ेगा, ठीक है? अब समझ में आया? तो बीच में तो प्लस हो रहा है ना, उसके बाद फिर मल्टीप्लिकेशन 4bc, 4 इंटू बी इंटू सी।
a প্লাস 2b মাইনাস 5c তে লেখা হয়। দেখো ওগুলো আবার চেঞ্জ করে দিতে নাকি? তাহলে a প্লাস 2b মাইনাস 5c, তাহলে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 3, b এর ভ্যালু 3, c এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? দেখো একটা কথা বলি, ম্যাথামেটিক্স পড়ার ক্ষেত্রে শোনো, 5 6 এর অনেকেই পড়ায়, দেখবে 8 10 অনেকেই পড়ায়, যেবে এক প্রদীপ স্যার আছে 8 পর্যন্ত একজন পড়ায়, তারা আর 9 10 পড়ায় না, তাই তো? আবার একদল আছে 9 10 পড়ায়, তারা আবার 11 12 পড়ায় না। এবার আমি 11 12 জয়েন্ট একসঙ্গে মানে পর্যন্ত পড়াই। তাই ম্যাথামেটিক্সটা আমি যেভাবে বোর্ডে দেখাতে পারবো, যতটা ডিটেলসে, যতটা অ্যাটমিক লেভেলে, যতটা ভেঙে ভেঙে, সেটা কিন্তু সব স্যার দেখাতে পারবে। কারণ সবাই কিন্তু 6 অনেকেই পড়ায়, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পড়ায় না। তাই যারা জয়েন্ট এন্ট্রান্স পড়ায় তাদের কাছ থেকে পড়া কিন্তু বেটার। আমি কিন্তু জয়েন্ট এন্ট্রান্সটা পড়াই। এর ফলে একটা ডিসিপ্লিন, একটা বড় ম্যাথামেটিক্স বা ডিফিকাল্ট ম্যাথামেটিক্স কীভাবে সিনথেসাইজ করতে হয়, মানে সিনথেসিস মানে ভাঙতে হয়, সেটা কিন্তু আমি অনেক বাকি স্যারদের থেকে বা যারা জয়েন্ট এন্ট্রান্স পড়ায় না বা যারা 9 10 পড়ায় না তার থেকে কিন্তু বেটার দিই। বুঝতে পারলাম ওটা? কারণ 5 6 অনেকেই পড়ায়, 7 8 অনেকেই পড়ে, কিন্তু তারা কিন্তু 9 10 পড়ে না বা তারা 11 12 পড়ায়। এর ফলে আমি যতটা ডিটেলসে দেখাতে পারবো সবাই কিন্তু ততটা ডিটেলসে দেখাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আমি এটা খাতায় দেখাই না, আমি বোর্ডে দেখাচ্ছি, এটাতে ভিডিও হচ্ছে, যতটা ডিটেল। বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে এখানে কি হবে, a এর ভ্যালুটা তুমি 2 বসাবে, নীল দেখো, প্লাস 2 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 প্লাস 6 মাইনাস 5, তাহলে তাই তো 2 ইন্টু 3 তে 6, তাহলে 2 প্লাস কত হবে 1, এই যে 6 মাইনাস 5 তে 1, সবসময় 2 প্লাস 6 কেন করবো? 8 মাইনাস 5 লিখলেও তো 3 হয়, আবার 2 প্লাস 1 লিখলেও তো 3 হয়। আমি তো চোখে দেখতে পাচ্ছি 6 মাইনাস 5 এ 1 হবে। আমার এটা করা উচিত, তাই না? সবসময় তো আগে অ্যাডিশনই করতে হবে, তারপর সাবট্রাকশন করবো, ওরকম তো কোনো ব্যাপার নেই। ওটা হচ্ছে মেকানিক্যাল ম্যাথামেটিক্স। তুমি ম্যাথামেটিক্সের চোখে থাকো, তোমার নিজের বুদ্ধি কি বলছে, তুমি কুইকলি তো দেখতে পাচ্ছ 6 মাইনাস 5 এ 1 হবে। হ্যাঁ, কিন্তু কি বলো, এটা কি আমি কি অ্যান্টি বদমাস কোনো কিছু বললাম? মানে প্লাস আর মাইনাসের কাজ একসঙ্গে হয়, সেটা জানো? মানে প্লাসের কাজ আগে হবে, মাইনাসের কাজ পরে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? ওটা বদমাসটা তৈরি হয়েছে, আগে অ্যাডিশন তারপরে সাবট্রাকশন। তার মানে এরকম না যে সাবট্রাকশন না করলে মানে অ্যাডিশনটা না করে সাবট্রাকশন করা যাবে না, এমন কোনো ব্যাপার না। এটা অ্যান্সার প্রতিবারই 3 তুমি যে করেই হোক করো। বুঝতে পারলে? তুমি যদি এইভাবে লেখো, দেখবে তুমি যদি দেখাবে এরকম লিখলে যে 2 মাইনাস 5 প্লাস 6, দিয়ে কত হলো 2 মাইনাস 5 মাইনাস 3 প্লাস 6, সেটা বললেও তো 3 হবে। যে প্রসেসই করো দেখো কি বুঝলে, 2 মাইনাস 5 কত, মাইনাস 3 হয় তো? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, কেটে কিছু যাচ্ছে না। মাইনাস 3 প্লাস 6 মানে কি, 3 আর 6 এর মধ্যে 6 বড়, 6 এর সাইন বসছে প্লাস, তাই সাইন দিইনি, প্লাস বসছে দেওয়ার দরকার। তুমি তো বলো 5 প্লাস 5 বলো কি সব সময়, 5 মানেই প্লাস 5, দিয়ে 6 থেকে 3 মাইনাস করলে 3। বুঝতে পারলে? নীল মাথায় ঢুকলো? আচ্ছা, তোমার 9 এর ম্যাথটা দেখো, এই যে এক্সারসাইজ 2 এর, তোমার না ও, দেখো নীল এক একটা পারলে করো, মনেরটা দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য 7th টার্ম অফ দ্য ফাইন্ড দ্য 7th টার্ম, দেখো কি লেখা আছে, দেখো না তোমাকে লিখতে বলিনি কোনটা, আচ্ছা হ্যাঁ দেখো লেখা আছে ফাইন্ড দ্য 7th টার্ম অফ দ্য সিকোয়েন্স অফ পাওয়ার অফ 2। ঠিক আছে? সিকোয়েন্স অফ পাওয়ার অফ 2 মানে 2 এর সিকোয়েন্স। ঠিক আছে? মানে এরকম 2 এর সিকোয়েন্স মানে পাওয়ার অফ 2, পাওয়ার অফ 2 মানে হলো এরকম স্টার্ট হচ্ছে 2 টু দি পাওয়ার a, এরকম করতে বলেছে পাওয়ার অফ 2 মানে। ঠিক আছে? এটা এবার 2 টু দি পাওয়ার a, 2 টু দি পাওয়ার a প্লাস 1, 2 টু দি পাওয়ার a প্লাস 2 এরকম যাবে। ঠিক
ঠিক আছে, এরকম করে যাবে। 2 to the power a, 2 to the power a plus 1, 2 to the power a plus 2, হ্যাঁ, 2 to the power a plus 3 ডট ডট ডট। এটাকে হ্যাঁ হ্যাঁ 7 টার্ম বন্ধ দিয়েছে। যে কি বলেছে দাঁড়া, কি লেখা আছে, বলেছে 1 ইজ দ্য ফার্স্ট টার্ম। তাহলে 1 হচ্ছে ফার্স্ট টার্ম। তাহলে এখানে পড়ো, সেন্টেন্সটাকে পড়ো না, ড্রাইভিং মাস্টার সেন্টেন্সটা পড়ো, নিজে আগে পড়ো, নিজে পড়ো, পড়ো অঙ্কটা পড়ো। হ্যাঁ, তাহলে প্রথমটা মানে 2 টু দি পাওয়ার এর ভ্যালু হচ্ছে 1, দিয়ে 2 দিয়ে 7 ভ্যালু কত হবে, 7 টার্ম মানে আবার কি হবে, ঠিক আছে। মানে প্রথম টার্মটা তাহলে 2 টু দি পাওয়ার এ, তো পাওয়ার অফ 2 এ। আর অঙ্কে কি বলেছে, প্রথম টার্ম কত বলেছে, 1, তাহলে 2 টু দি পাওয়ার এ মানে 1, 2 টু দি পাওয়ার এ মানে মোটেই না, 2 टू दी पावर 1 মানে तो 2 होएगा। ये मैथमेटिक्स में वो इसका चैप्टर का नाम है मैथमेटिकल पैटर्न। पैटर्न मतलब पैटर्न, हर चीज़ का पैटर्न। जैसे ये एक पैटर्न है, पावर का पैटर्न, ठीक है। सीबीएसई का सिलेबस भी अच्छा है, इसीलिए मैं क्लास 6 आईसीएसई और सीबीएसई एक ही क्लास में दिखा रहा हूँ, इसीलिए ताकि दोनों आपस में पता चले कि इसका क्या है उसका क्या है। समझ में आ रहा है। वो जैसे तुम्हारा अलजेब्रा सीख रहा था, तुम ये पैटर्न सीख सकते हो, ठीक है। इसको एक पैटर्न बोलते हैं, पावर ऑफ 2 मतलब 2 टू दी पावर ए, ठीक है। 2 टू दी पावर 2 मतलब क्या जानते हो, इधर इधर देखो, इधर देखो, 2 टू दी पावर ए, इसका मतलब क्या, इसका मतलब है 2 इंटू डॉट 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 ए टाइम्स, मतलब ए टाइम्स मैं 2 के साथ 2 मल्टीप्लाई कर रहा हूँ, ठीक है, ए टाइम्स, इसीलिए 2 टू दी पावर ए। जैसे कि 2 टू दी पावर 5 क्या होता है, 2 इंटू 2 इंटू 2 इंटू 2 इंटू 5 वाला, 1 2 3 4 5, ये है 2 टू दी पावर 5, ठीक है। इसका एक स्पेसिफिक वैल्यू है जिसको बोलते हैं 32। अब समझ में आया, मल्टीप्लाई करके देखो 32 ही होता है, ठीक है। तो वो बोलो 2 टू दी पावर ये मतलब 1, मैंने अभी तक बोला, कुछ देर पहले बोला 1 का मतलब क्या है, नहीं आप की क्या बोलते हैं, मैं क्या बोला, ए टू दी पावर 0 मतलब 1 बोला नहीं, কোনো কিছু টু দি পাওয়ার 0, সাপ টু দি পাওয়ার 0, ব্যাং টু দি পাওয়ার 0, যা খুশি তাই টু দি পাওয়ার 0 1 হয়, ঠিক আছে, বুঝতে পারলে। হ্যাঁ, ক্লাস 7 এ এগুলো সব দেখানো হয় যে কিভাবে এগুলো হচ্ছে। এ টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1 এর জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 0, তাহলে a এর ভ্যালু কত হলো, 0 হয়ে গেল, তাই তো। এই যে 2 টু দি পাওয়ার a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, এর ভ্যালু 0 হলো। এবার বুঝতে পারলে, তাহলে প্রথম টার্মটা 1, তাহলে তার মানে এরকম, তাহলে কি হবে, আমি এভাবে লিখবো 2 টু দি পাওয়ার 0 মানে 1, পরের টার্মটা 2 টু দি পাওয়ার 1, এই যে a প্লাস a যদি 0 হয় তাহলে a প্লাস 1 কত হবে, 0 প্লাস 1 মানে 1, তাই তো। পরেরটাতে a প্লাস 1 হলো, তাহলে a প্লাস 1 এর ভ্যালু কত, 1, 0 প্লাস 1, 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু 2, তারপরে পরেরটা আসবে 2 টু দি পাওয়ার 2, তাই তো। a প্লাস 2, 0 প্লাস 2 হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তারপর আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাহলে কত হচ্ছে 8, তাই তো। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তারপরে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, ঠিক আছে। আর তারপর আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে, কত 64, 2 টু দি পাওয়ার 6 মানে কত 0 প্লাস 6 64, তাহলে এটা 7th টার্ম হয়ে গেল তো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তাই তো। 0 থেকে কাউন্ট করতে হবে, প্যাটার্নটা বুঝতে পারলে, এটা হচ্ছে 7th টার্ম। বুঝতে পারলে, আচ্ছা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, 10এরটা দেখো, 10এরটা কি লেখা আছে পড়ো আগে, পড়ো 10এরটা পড়ো, শুধু অঙ্কটা পড়বে, হিন্ট ফিন্ট দেওয়ার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা পড়ো আগে। হ্যাঁ, What is the sixth term of several sacred numbers? আচ্ছা, হেক্সাগোনাল নাম্বারের সিকোয়েন্স, ঠিক আছে, ব্যাস এবার দাঁড়াও, পড়েছো তো, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াচ্ছি। নীল, এটা দেখো
ফাইন্ড দ্য ভ্যালু অফ 2x স্কয়ার। দেখো এবার কি বলেছে দেখেছো, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4। এবার x স্কয়ার মানে বুঝতে পারলে, x স্কয়ার কি করে হয়, x কে x দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কয়ার হয়, কোনো জিনিসকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা স্কয়ার হয়, ঠিক আছে। a কে a ইনটু a মানে কত হচ্ছে a স্কয়ার, ঠিক আছে। তোমার এখানে x স্কয়ার আছে, তাহলে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 4, ঠিক আছে। এবার x এর ভ্যালু 2 দিয়ে দিয়েছে, মানে এখানে x ইকুয়াল টু 2 দিয়েছে, তাহলে x এর ভ্যালুটা বসাতে হবে 2 ইনটু 2 তার হোল স্কয়ার माइनस 3 इंटू 2 प्लस 4। आप समझ में आया, x का वैल्यू पुट कर रहा हूँ, তাহলে কত হচ্ছে 2 ইনটু, এটা কিন্তু ডট, এটা কিন্তু ডেসিমেল না, এটা হচ্ছে ইনটু ডট, ঠিক আছে। এটাকে ডট বলে, ডট ডট কথার মানে হলো মাল্টিপ্লিকেশনের সাইন, ঠিক আছে। ডট মানে হলো মাল্টিপ্লিকেশনের সাইন, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ডট কথা মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে, তাহলে তোমার 2 ইনটু 4 হচ্ছে माइनस 6 प्लस 4, माइनस 3 इंटू 2 क्या होता है 6 होता है ना, ब्रैकेट के भीतर तो 2 है, ठीक है। तो 2 इंटू 4 को तो 8, তাহলে 8 माइनस 6 प्लस 4, তাই তো। তাহলে 8 माइनस 6 কত হচ্ছে 2, 2 প্লাস 4 এ 6, তাই তো। বুঝলে মাথায়, আগে মাইনাসটা করেছি, কোনো অসুবিধা আছে কি, বুঝলে। x এর ভ্যালুটা কি করে বসাচ্ছি, তাই তো হচ্ছে তো, নীল মাথা ঢুকলো। আরো করো, চারটে করো, তাহলে বুঝতে পারবে। নাম্বার 2 এরটা দেখো, নাম্বার 2 এরটা হচ্ছে 4x কিউব মাইনাস 5x স্কয়ার মাইনাস 6x প্লাস 7। হ্যাঁ x এর ভ্যালু হচ্ছে 3, এখানে x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমি কি করব 4 ইনটু 3 লিখে তার কিউব দেবো, এই যে x এর উপরে কিউব আছে, তাই তো, এটাকে কিউব বলে, ঠিক আছে। মাইনাস 5 এর উপরে আবার 3 লিখে তার 2, 5x স্কয়ার 5 ইনটু 3 স্কয়ার মাইনাস 6 ইনটু 3 প্লাস 7, ঠিক আছে। তাহলে এটা আমি কত লিখবো বলো, 3 কিউব মানে কি, 3 কিউব কথার মানে কি, নীল দেখো দেখে নাও, 3 ইনটু 3 ইনটু 3, কারণ 3 এর মধ্যে 3 লেখা আছে, 3 কিউब মানে 3 बार 3 को मल्टीप्लाई करना होगा आपस में, जिसका वैल्यू होगा 27। 3 इंटू 3 9 इंटू 7, 9 इंटू 3 27 हो रहा है, ठीक है। তাহলে এটা কত হলো 27, তাহলে 4 इंटू 27, ठीक है। 4 আছে बाहर में, समझ में आया। 3 स्क्वायर मतलब क्या, 3 इंटू 3 मतलब 9, माइनस 5 इंटू 9, इधर देखो माइनस 5 इंटू 9 प्लस प्लस नहीं माइनस 6 इंटू 3 माइनस 18 प्लस 7, ठीक है। ये तो इस लास्ट में प्लस 7, समझ में आया। এরপরে কি হবে বলো, দেখো 4 इंटू 7 কত হচ্ছে 427 108, हाँ 4 इंटू 27 108, 27 का मल्टीप्लिकेशन टेबल, ठीक है। 5 इंटू 9 माइनस 45 माइनस 18 প্লাস 7। আচ্ছা তোমার কথা মতোই করি, যে আমি এখান থেকে এটা সবার আগে মাইনাস দাও, তাই তো, এটা বড় আছে তো, তাহলে এটা হচ্ছে 63 माइनस कर ले, नील सोचो फास्ट है, ये वाला गाड़ा है, ये इसका साइन कुछ नहीं है, मतलब इधर प्लस साइन है, ठीक है। तो सीधा माइनस हो जाएगा, कुछ करने का नहीं। आंसर में कुछ नहीं है तो फिर भी प्लस होगा, हाँ ठीक है। कुछ सही साइन प्लस साइन को अलग से नहीं लिखता, सामने वाला साइन पीछे वाला का लिख दो, सामने वाला से प्लस, मतलब प्लस शुरू करके कोई मैथमेटिक्स नहीं लाइन शुरू होगा, বুঝতে পারলে। প্লাস দিয়ে লাইনটা শুরু হয় না, ফার্স্টে কিছু লেখা নেই মানে ওটা প্লাসই আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে 63 মাইনাস এটা প্লাস 7, তাই তো। তাহলে 63 থেকে তাহলে 18 মাইনাস করলে কত হয় 45, নিয়ে দেখো ये देखो सेकंड माइनस हो रहा है 45, 9.6 तक है, हाँ बड़ो
আজকে 9.5টা করে দেবো প্লাস 7 কত হয় বলো 45 প্লাস 7 এ কত হয় তাড়াতাড়ি নীল বলো 52 এগুলো ভুল করলে হবে সিলি মিস্টেক হয়ে যাচ্ছে 52 নাম্বার 3টা দেখো কি আছে দেখো নাম্বার 3 তে নীল পড়ো নাম্বার 3টা CX কিউব plus 9 x plus 8 -8 + 8 plus 8 square minus x plus 8 আছে তাহলে এখানে x এর কত ভ্যালু আছে 4 x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 বুঝতে পারলে অংশমান তাহলে 4 বসবে তো তাহলে বলো কি হবে 3 ইনটু 4 এর কিউব হ্যাঁ 4 টু দি পাওয়ার 3 9 ইনটু 4 টু দি পাওয়ার 2 মাইনাস 4 প্লাস 8 ঠিক আছে তাহলে এটা কত হবে বলো 4 কিউব মানে কি দেখো 4 ইনটু 4 ইনটু 4 क्यूब 64 ठीक है तो ये इधर क्या हो रहा है 3 इंटू 64 ठीक है प्लस 4 स्क्वायर मतलब क्या 4 इंटू 4 मतलब 16 16 इंटू 9 9 इंटू 16 प्लस 4 হবে তো এটা কি বলে লিখলে এই যে -4 প্লাস 8 কত হয় 8 মাইনাস কত 8 টাকে আগে দিয়ে দাও 8 এর সাইন তো প্লাস আর সাইন মায়া তাহলে এটা 4 লিখলাম প্লাস 4 ঠিক আছে আর সাইনের কিছু নেই আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 3 ইনটু 64 এ কত 192 64 এ মাল্টিপ্লিকেশন টেবিল মনে রাখতে হবে বলবো 64 কে 64 64 দুগুণে 128 3 64 192 192 4 64 256 256 5 64 320 6 64 384 7 64 448 8 64 512 9 64 576 মানে 576 64 10 640 640 ঠিক আছে বুঝতে পারলে 61 এর মাল্টিপ্লিকেশন টেবিল হ্যাঁ 364 প্লাস 9 16 কত হবে 16 এর মাল্টিপ্লিকেশন টেবিল 9 16 144 144 ঠিক আছে 8 তার সঙ্গে 4 তাহলে কত হচ্ছে 192 আর 4 এ 196 196 আর 4 এ 200 ঠিক আছে এখান থেকে 4 নিয়ে নিয়েছি তাই তো আর পরে হচ্ছে 140 200 আর 140 এ 340 বুঝতে পারলে কিরকম করে অ্যাডিশনটা করলাম যদি না করো নিজেরা রাফের মতো করে নেবে ঠিক আছে 4 আর 4 8 আর 2 10 এর 0 10 এর 0 আর থাকবে 1 19 1 এ 20 প্লাস 14 এ 34 নীল কিরকম করে ক্যালকুলেশনটা করলাম বুঝতে পারলে আমি কিন্তু শুধু ক্যালকুলেশন করে খেয়াল করেছো তো আমি নিজে মনে মনে যেটা বলি সেটা কিন্তু বলে দিই আমি যেভাবে ক্যালকুলেশনটা করি আমি তো ভিডিওতে সেটা বলে দিই আমি তো শুধু মনে মনে করি না যে মনে আমি তোমার সামনে দেখিয়ে দিলাম কেমন করে করলাম ঠিক আছে এবার এটা ভিডিও তুমি ভিডিও দেখতে পারো তোমাকে ওখান থেকে দেখে শিখতে হবে বুঝতে পারলে ওটা নীল 4 বেলা করো খাতে পরেরটা
এটা তাহলে মুছে দেবো। স্কুলে শিখিয়েছি এক্সাম্পল সিকোয়েন্সটা? দেখো মাথাটা কিন্তু স্যার ওইভাবে ডিটেলসের মানটা দেখায়নি, বোঝার জিনিস। হ্যাঁ দেখো 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 আমি দেখাচ্ছি, সেটা শোনো। ছবি টবি কিছু দেখার দরকার নেই, ছবি আপনি সমাজ আসতে হবে। এক্সট্রা হেক্সাগোনাল সিকোয়েন্স অন প্যাটার্ন, এটা বেসিক্যালি কি, এটা 6 থাকবে হেক্সাগন। ঠিক আছে, কেন? কারণ ব্যাপারটা কি যে এরকম যখন আমি এরকম একটা জিনিস আঁকছি, এর প্রত্যেকটা জায়গায় এরকম একটা জিনিস থাকছে, তাই তো? হ্যাঁ, আর এখানে একটা এখানে একটা জিনিস থাকছে। ঠিক আছে, তাহলে এটাকে বলে, এটা কথা হচ্ছে 7, কিন্তু 7টা হচ্ছে কি করে, এই যে 6 ইনটু প্রথমে 1 লেখা থাকবে, তারপর তার সঙ্গে 1, এইভাবে 7 হবে। ঠিক আছে, তাহলে পরেরটা 19 আসছে কোথা থেকে? 19 কোথা থেকে আসছে, তাই তো? পরেরটা 19 তো 7 থাকলে, তাহলে 7 এর সঙ্গে 19 এর ইন্টারসেক্ট কি, সেটা হচ্ছে এখানটা এরকম হচ্ছে 6 ইনটু 1 এর সঙ্গে এবারে 2 অ্যাড হয়ে যাচ্ছে, এরপর প্লাস 1 হচ্ছে, তাও কত হচ্ছে? এটা ইনটু আছে, এটা কাজ আগে হলো, প্রথমে ব্র্যাকেটের কাজ হলো 3, তার সঙ্গে 6 ইনটু 3 90, এটা হলো তো, এর মধ্যে ঢুকলো। পরেরটা কি হবে? 6 ইনটু 1 প্লাস 2 প্লাস 3 হচ্ছে, কেন? কারণ হেক্সাগনের ভেতরে হেক্সাগন, তার ভেতরে হেক্সাগন, তাই 1 প্লাস 2 প্লাস 3 হচ্ছে। বুঝলে এগুলো? এবার মাথা ঢুকলো? তাহলে দেখেছো তো, দেখো ওদের স্কুলের স্যার, ওদের স্কুলের তোমার স্কুল স্যার বুঝিয়েছো তো? কিছু বুঝতে পারেনি তো? কিছু বুঝতে পারেনি, ব্যাপারটা সবাই বোঝাতে পারে না, অত সোজা নয়। এখানে মিসের কাছে পড়া বা অপূর্ব স্যারের কাছে পড়া বা দেবাশিস স্যারের কাছে পড়া ম্যাটারটা এটা নয়। ম্যাটারটা যে তুমি যেখানে ভালো করে বুঝতে পারবে, তোমাকে সেটা চয়েস করতে হবে। দরকার পড়লে তোমাকে তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে, তোমার বাবা সব জানবে না, তাই তো? তোমার বাবা মনে করছে ক্লাসের স্যার খুব ভালো বোঝাচ্ছে, ব্যাপারটা আসলে নয়, তাই তো ব্যাপারটা? কারণ যে পড়ছে সে জানবে, তার গার্জেন সবসময় ঠিক ডিসিশন নেবে সেটা কোনো মানে নেই। যে পড়ছে তাকে ডিসিশন নিতে হবে। আর তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, তাহলে বুঝতে পারছো স্কুলের স্যারের সঙ্গে আমার পড়ানোর পার্থক্যটা, যেটা স্যার বলেছে লাইনটা, যে কেন 1 প্লাস হেক্সাগনের ভেতরে হেক্সাগন, তার ভেতরে হেক্সাগন। দেখো এখানে মনে ছবিটা দেখো, এটা একটা হেক্সাগনের ভেতরে একটা হেক্সাগন আছে, তার ভেতরে এটা 1 আছে, তাই তো? তাহলে আরেকটা হেক্সাগন হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে রিলেশনটা হচ্ছে এরকম, তাহলে তার সঙ্গে এখানে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো? এটা 37 হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই যে 1 প্লাস 2 প্লাস 3 কত? 6 ইন্টু 6 প্লাস 1 37। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি হবে? 6 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 61 হবে। ঠিক আছে, কারণ 4 প্লাস 3 7, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে এটাতে? কারণ এখানে 4টে হেক্সাগন চলে আসে। ঠিক আছে, দেখো এই প্যাটার্ন দেখো 37 এ দেখো 3টে হেক্সাগন আছে, এই দেখো 3টে হেক্সাগন, দেখো উঠেছো, এই দেখো ভালো করে বোঝো, এই দেখো এখানে একটা বড় হেক্সাগনটা দেখতে পাচ্ছ, তার ভেতরে একটা হেক্সাগন দেখতে পাচ্ছ, তার ভেতরে একটা হেক্সাগন দেখতে পেলে তো? 3টে হেক্সাগন আছে তো, আর তার মধ্যে ডট, 3টে হেক্সাগন, এই যে 3টে হেক্সাগন। ঠিক আছে, মাথায় ঢুকলো এটা? এবার বুঝতে পেরেছো? বুঝলো তো? বলছি বোঝানো সবার আসে না, অত সোজা না। এবার তোমাকে এখানে বলেছে কত নম্বর টার্ম লিখতে, তোমাকে বলেছে যে 6th টার্ম, তাহলে আমরা 4 পর্যন্ত এসেছি এখনো, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কত করবো? এই 1 ঠিক আছে, তাহলে এখানে 6 টার্ম এখানে তোমার এটাই চলে আসবে, কারণ এখানে 5টা টার্ম, তার আগে মানে কোনো হেক্সাগনই থাকবে না। ঠিক আছে, তাই এখানে টার্মটা হচ্ছে n-1 ধরা হয় কখনো, বুঝতে পারলে? n টার্ম। তাহলে এবার n টার্ম আমরা কি
করবো এই এন টার্ম আমরা কি করে বার করবো, তার আমাদের সিকোয়েন্সটা বার করতে হবে। তাহলে এটা দেখে নাও, তাহলে 5 সরি প্লাস 1 তো থাকবে, ঠিক আছে। তাহলে 5 4 9 3 12 2 14 কে 15 6 ইনটু 50 90 প্লাস 1 91। তাহলে এবার এটা ফর্মুলা কি করবো, এবার এটা তোমাকে 50টা টার্ম মধ্যে লিখতে বলতে পারে, তখন তোমাকে তো কি হবে ভেতরটা এরকম করতে হবে, তাই তো। তাহলে এটাকে বলছে 6 টার্ম। কেন এটাকে 6 টার্ম বলছে, এটাকে 6 টার্ম বলছে, 6 টার্ম, ঠিক আছে। আর nth টার্মের ফর্মুলা কি হবে, nth টার্ম মানে কত টার্ম আমরা কি করে বার করব, হ্যাঁ না এটা প্রথমে 6 দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। এবার এটা কিভাবে শুরু হবে, এই দেখো তোমার 6 ইনটু লিখলে তো, এই যে 6 ইনটু হবে হচ্ছে তোমার 1 প্লাস 2 প্লাস ডট 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 n মাইনাস 1, ঠিক আছে। লিখে নিলে, হ্যাঁ এটা লিখে নিলে প্লাস 1, এটা এখানে 1টা হচ্ছে, ঠিক আছে। nth টার্ম বুঝতে পারলে। তাহলে এবার n এর ভ্যালু তো 6 বলেছে, তাহলে n এর ভ্যালু তো এখানে 6 হিসাব কত, n ইকুয়াল টু 6, তাহলে n মাইনাস 1 মানে 5 পর্যন্ত যাবে, তাই 5 পর্যন্ত নিলাম 6 টার্ম বার করতে গিয়ে। এবার বুঝতে পারলে, এবার মাথা ঢুকলো। 6 টার্ম এটাকে কেন বলছি, কারণ n মাইনাস 1 এর ভ্যালু কত 5, n এর ভ্যালু তো 6, তাই তো। 6 টার্ম বার করতে বলেছে, nth টার্ম, n এর ভ্যালু 6 তো, তাহলে n মাইনাস 1 এর ভ্যালু কত, তাহলে 5th টার্ম হচ্ছে 5 পর্যন্ত যাবে। এবার বুঝতে পারলে প্যাটার্নটা, এটা লিখে নাও। আচ্ছা লাস্টেরটা তাই তো, 2 এর পরের অ্যান্সার মিলেছে। আচ্ছা ঠিক আছে, দেখো এবারে 3 এর 1 একটা দেখো, 3 পার্ট 1, 3 পার্ট 1 এ কি আছে, x ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাই তো। তাহলে সেই x ইকুয়াল টু 5 দিয়ে রাখতে হবে। আচ্ছা এটা কি বলেছে বার করতে, আমি 2 এরটা দেখাচ্ছি, ঠিক আছে। 2 এরটা দেখাচ্ছি, 1 এরটা তো ছোট আছে, 2 এরটা কি আছে বলো, 3x স্কয়ার প্লাস 8x মাইনাস 10, তাই তো। তাহলে 3 ইনটু x এর ভ্যালু হচ্ছে 5, তাই তো। 5 স্কয়ার প্লাস 8 ইনটু 5, x আছে 8x মাইনাস 10, তাহলে কত হলো বলো, 3 ইনটু কত হচ্ছে 5 স্কয়ার মানে 5 ইনটু 5 মানে 25, আমি সব তোমাকে মনে করছি, প্লাস 8 ইনটু 5 এর 40 মাইনাস 10, তাই তো। তাহলে 3 ইনটু 25 করলে 75, আর 40 থেকে 10 মাইনাস করলে 30, 75 প্লাস 30 অ্যাড করলে 105, মানে দুটো মায়া, হ্যাঁ 3 এরটা হয়ে গেল, পরে 2 এরটা হলো, 3 এরটা দেখো, 3 এরটা, হ্যাঁ কোনটা কোনটা বুঝতে পারলে না বলো, देखो x এর ভ্যালু তো 5, তাহলে x স্কয়ার मतलब क्या है 5 के ऊपर स्क्वायर, ठीक है, प्लस 8x मतलब x का वैल्यू क्या है 5, 8 इंटू 5, 8x कहाँ से होता है, 8 इंटू x ऐसे करके होता है तो मल्टीप्लाई करके माइनस 10, ठीक है, जो दिया था। 5 स्क्वायर का मतलब क्या है बोलो, 5 इंटू 5, 2 इंटू 5 का स्क्वायर मतलब 2 बार 5 मल्टीप्लाई, ऊपर में अगर 3 लिखेगा 5 इंटू 5 इंटू 5, ऐसा 5 इंटू 3 ना 25, ये 25 बोला है तो 3 इंटू 25 प्लस 8 इंटू 5 40 माइनस 10, जैसे यहाँ पे दिया था 3 इंटू 25 का 75 प्लस 40 माइनस 10 करके 30 ऐड करके कुल मिला के 105, समझा। देखो 2x क्यूब माइनस 4x स्क्वायर, 2x क्यूब माइनस 4x स्क्वायर माइनस 6x प्लस 25 माइनस 6x प्लस 25, তাহলে x2 into x क्यूब, x এর ভ্যালু কত 5,
है। तो 2 इंटू क्या होता है 5 क्यूब करके क्या होता है 5 क्यूब मतलब क्या 5 क्यूब मतलब 5 इंटू 5 इंटू 5 125 तो 125 माइनस 4 इंटू 5 स्क्वायर क्या होता है 5 स्क्वायर मतलब क्या 5 इंटू 5 মানে হচ্ছে 25 बड़ा है माइनस 6 इंटू 5 है 30 इसका पहले माइनस का साइन प्लस 25 ठीक है 2 इंटू 125 कत है 250 मल्टीप्लाई करके तो 250 मिलता है 4 इंटू 25 क्या होता है 100 ठीक है समझा माइनस 30 प्लस 25 तो क्या करोगे पहले ये सामने का जो सब्ट्रैक्शन वो कर दोगे 150 250 माइनस 100 150 माइनस 30 प्लस 25 তাহলে এটা কত হলো 150 माइनस 30 मतलब 120 प्लस 25 करके 145 ठीक है अब ऑप्शन आया शर्माया আচ্ছা তারপরে দেখো 4 এর মানটা দেখো এটা লিখেছো মুসলমান 4 এর মানটা দেখো পরে কি লেখা আছে দেখো x এর ভ্যালু দেখো পরে কি লেখা আছে x এর ভ্যালু क्या लिखा है 2 y এর ভ্যালু 3 z এর ভ্যালু 1 ঠিক আছে হ্যাঁ z এর ভ্যালু 1 তো ফাইন্ড দ্য ভ্যালু অফ নাম্বার 2 টা দেখো ফার্স্টে নাম্বার 2 তে কি দেওয়া আছে দেখো x y by z তাই লেখা আছে তো হ্যাঁ এই দেখো 2 একটা দেখাচ্ছি 2 একটা করলে অনেকটা করতে পারবে তো তাহলে x y by z मतलब क्या x का जो वैल्यू उसके साथ y का वैल्यू मल्टीप्लाई करो नीचे z का वैल्यू से डिवाइड कर दो तो z नीचे है x y कैसा होता है x into y करके मतलब x का वैल्यू into y का वैल्यू दोनों का वैल्यू मल्टीप्लाई करके 6 डिवाइडेड बाय 1 6 ऑप्शन आया नील समझले नाम पॉइंटটা দেখো কি লেখা আছে এই দেখো পয়েন্টটা দেখো 2x प्लस 3y माइनस 4z बाई 3x माइनस z तो क्या होगा वैल्यू कैसे करेंगे बोलो कैसे करेंगे तो x का वैल्यू है 2 मतलब 2 into 2 क्या होता है 4 ठीक है y का वैल्यू क्या है 3y 3 into y मतलब 9 माइनस z का वैल्यू 1 4 into 1 माइनस 4 साइन तो माइनस है ठीक है और क्या लिखा है 3x माइनस z 3x माइनस z x का वैल्यू क्या है 2 3x का वैल्यू क्या होगा 6 बाकी नहीं x का वैल्यू 2 3x का वैल्यू क्या होगा 2 into 3 6 z का वैल्यू 1 माइनस z मतलब 6 माइनस 1 इधर देखो क्या हो रहा है 4 माइनस 4 देखा प्लस 4 पहले और अंत में माइनस 4 है तो प्लस 4 माइनस 4 क्या क्या पता है बोलो 0 होता है तो और क्या बचा 9 और 6 माइनस 1 5 9 माइनस 5 और इसको तुम ऐसे लिख सकते हो 1 होल 4/5 ये जानते हो ना ये इम्प्रॉपर फ्रैक्शन है और यहाँ से हम मिक्स कर रहे हैं ये तो जानते हो कैसे करते हैं इम्प्रॉपर से मिक्स समझ में आ रहा है देखो सिंपल वैल्यू +4 -4 का मुद्दा समझ में आ रहा है और नीचे 3x z था 3x z z का वैल्यू 1 ठीक है z का वैल्यू 1 और x का वैल्यू 2 3x का वैल्यू क्या 3 into 2 मतलब 6 -1 करके 5 ठीक है अच्छा পরের ম্যাথটা পড়ো 11টা পড়ো এখনই পড়াচ্ছি
প্লাস এ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপ ডাউন প্যাটার্ন, আপ ডাউন প্যাটার্ন, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? আপ ডাউন মানে এ প্লাস বি, সি বি আবার সি বি এ, ঠিক আছে, এরকম। তো তাহলে এটার ভ্যালু কত হয়? ঠিক আছে, আপ ডাউন প্যাটার্নে। হ্যাঁ नहीं, कॉमेडी प्रॉपर्टी में तो बीच में इक्वल होता है, ये अलग पैटर्न है। कमोडिटी प्रॉपर्टी तो নয়, ওটা তুমি পড়েছো, ঠিক আছে, এটা বুঝতে পারলে? আর এবার এর জায়গায় নাম্বার নাও, যে 1 2 3 4 3 2 1 क्या होता है बोलो? তাহলে 1 2 3 করলে কত হয়? 6 প্লাস 6 16, তাই তো? এখানে কত হলো? 16। তাহলে 16 মানে কি? 4 স্কয়ার, ঠিক আছে, হ্যাঁ, মানে যটা নাম্বার আছে, কটা নাম্বার আছে? 4টা নাম্বার আছে তো, তাহলে এখানে ভ্যালু কত হবে? এটা ডি স্কয়ার, তাই তো? হ্যাঁ, মানে ডিটা নাম্বার আছে তো, হ্যাঁ, কারণ এর সঙ্গে ডি কি দেখো, এ প্লাস 1 করলে বি হয়, আবার বি প্লাস 1 করলে সি হয়, আবার সি প্লাস 1 করলে ডি হয়, তার মানে এরা সব কনজিকিউটিভ নাম্বার। তাহলে টোটাল কটা নাম্বার হচ্ছে? ডি, ঠিক আছে, তাহলে এটাকে আপ অ্যান্ড ডাউন প্যাটার্ন বলে। এবার তোমাকে কি করতে দিচ্ছে বলো? তোমাকে করতে দিচ্ছে এরকম 1 2 3 4 ডট 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 49 কি 50 বন্ধ করতে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, তারপরে আবার 49 47 দিয়ে এরকম ডট 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 1, তাই তো? তাহলে এটা সাম কত হবে? এটা সাম হবে 50 স্কয়ার, কারণ 50 এর নাম্বার আছে, তাই তো? মানে n মানে 50 স্কয়ার n স্কয়ার, তাহলে এটা কত হবে? 2500। বোঝা গেল? যেমন ওটা করেছিল, এই যে ওটা করেছিল, এই যে করেছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে আবার 11 10 9 8 7 6 5 4 3 2 1, তাহলে সাম কতবার করেছিলে? এখানে 6 4 10 5 15 6 21 7 28 34 45 55 66 78, 78 থেকে 12 বাদ দিলে 12 হচ্ছে 66, 78 আর 34 তো 144 করেছিল, তাই তো? তাহলে এখানে 144টা কি? 144 হচ্ছে n স্কয়ার, মানে 12 স্কয়ার, কারণ 12টা নম্বর আছে কনজিকিউটিভ। এর মধ্যে বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে আপ অ্যান্ড ডাউন প্যাটার্ন বলে। বুঝছো কথা? দাও বইটা দাও, বুঝতে পেরেছো? হেক্সাগোনাল প্যাটার্নটা বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে সব প্যাটার্ন, ঠিক আছে, তাহলে এটা n স্কয়ার হবে ভ্যালু, বুঝলে? তাহলে লিখে দিলাম n স্কয়ার। পড়েছো তো? বুঝতে পেরেছো? দাও, যে পরপর দুটো ট্রায়াঙ্গুলার নাম্বার অ্যাড করলে কি হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি ট্রায়াঙ্গুলার প্যাটার্নটা দেখাচ্ছি, আগে এটা দেখে নাও। তাহলে কি লেখা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, দেখো কি আছে এটা? a স্কয়ার
वाला 5, यही तो है, ठीक है, प्लस 3ABC प्लस 3ABC, ठीक है। तो a का वैल्यू क्या है, a का वैल्यू 2, तो a का वैल्यू क्या दिया है, a इक्वल टू 2, a इक्वल टू 2, b इक्वल टू क्या दिया है बोलो, इक्वल टू 3, c इक्वल टू মানে c ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে কি হলো, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে a এর ভ্যালু পুট করো 2 का स्क्वायर प्लस b मतलब 3 का स्क्वायर प्लस 1 c का स्क्वायर, मतलब 2 इंटू a का वैल्यू 2 और b का वैल्यू 3, ठीक है, समझ में आ रहा है, मल्टीप्लाई माइनस 2bc हो रहा है, मतलब 2 तो पहले से ही था, b का वैल्यू 3 और bc, c का वैल्यू 1, ठीक है, माइनस 2ca, c का वैल्यू 1 इंटू a का वैल्यू 2, ठीक है, प्लस 3abc, a का वैल्यू सॉरी a का वैल्यू 2, ठीक है, b का वैल्यू 3 और c का वैल्यू 1, अब समझ में आया, 3abc मतलब a इंटू b इंटू c, ठीक है, लिख देता हूँ abc 3abc मतलब क्या, मतलब 3 इंटू a इंटू b इंटू c, ठीक है। हाँ जावे क्या जावे, रुको पहले ये पुट करो, 2 स्क्वायर मतलब क्या है 4, 2 इंटू 2 3 स्क्वायर 9, 3 इंटू 3 1 स्क्वायर 1 ही होता है, माइनस साइन माइनस है, पहले 2 इंटू 2 4 इंटू 3 12, फिर माइनस 2 इंटू 3 6 इंटू 1 6, फिर माइनस 2 इंटू 1 2 इंटू 2 4, फिर प्लस 3 इंटू 2 6 इंटू 3 18, ठीक है। तो ये क्या हो रहा है, 4 प्लस 9 प्लस 1 क्या होता है, 4 प्लस 9 13 प्लस 1 14, 14 माइनस 12 माइनस 6 माइनस 4 प्लस 18। तो अगर तुम बदमाश रूल फॉलो करना चाहते हो तो उसका पीछे वाला लाइन क्या होगा ना, तो पहला लाइन क्या होगा, तुम एक काम करो, पहले 14 माइनस 12 कर लो 2, 2 माइनस 6 माइनस 4 प्लस 18 कर लो, अब क्या करोगे, 2 का साइन भी प्लस है 18 का साइन भी प्लस है, तो 2 प्लस 18 आपस में एक साथ अरेंज कर लो, उसके बाद माइनस, उसके बाद माइनस 2 प्लस 20 माइनस 6 माइनस 4, 20 माइनस 6 करके 14, 14 माइनस 4 करके 10, ठीक है, अब समझ में आया, ठीक है, ऐसा करता है 6 6 करो 6 दाঁড়াও 6 সেটা দেখিয়ে দাও, তোমার বাটনটা দেখিয়ে দিচ্ছি, 6 সেটটা হচ্ছে p ইকুয়াল টু, দেখো কি দেয়া है বলো, p কিউব, এগুলো বুঝতে পারছো না, এটা বুঝতে পারছো, p কিউব মনে মনে বলো তো কি বলতে বলো কিনা, p কিউব প্লাস q কিউব माइनस r क्यूब माइनस 3pqr, ठीक है, तो यहाँ पे p का वैल्यू क्या होगा, ये ना दिए चला रहा है, p एর वैल्यू 4, q एর वैल्यू माइनस 3, 4 q एর वैल्यू माइनस 3, r का वैल्यू 2 है, हाँ, তাহলে কি হবে বলো, তাহলে বলো, আমি করার আগে তুমি বলতে পারলে বলতে পারো, হ্যাঁ আমার তো ওটাই তো সেকেন্ড অর্ডার আছে ব্যাপারটা, দেখো শিখে নাও, নীল দেখো p का वैल्यू 4 है तो मतलब 4 टू द पावर 3, q এর ভ্যালু माइनस 3 तो माइनस 3 होल टू द पावर 3, समझ में आया, माइनस 3, q का वैल्यू क्या दिया है, माइनस 3, तो जो दिया है उसका ही पावर करना है, माइनस 3 होल टू द पावर 3 क्योंकि q क्यूब है, माइनस r क्यूब, r का वैल्यू 2, q का वैल्यू क्यूब, ठीक है, क्यूब है पावर 3 इंटू p का वैल्यू क्या है 4, q का वैल्यू क्या है माइनस 3, ठीक है, और r का वैल्यू क्या है 2, बड़ा है, देखो 4 इंटू 4 इंटू 4 क्या होता है 64, अब क्या करना, देखो माइनस 3 इंटू माइनस 3 इंटू माइनस 3, यह
হবে -3 का होल क्यूब मतलब क्या -3 इंटू -3 इंटू -3 तो -3 इंटू -3 क्या होता है देखो साइन क्या होगा हाँ माइनस इंटू माइनस करके प्लस होता है उसके बाद प्लस इंटू माइनस करके ये देखो माइनस इंटू माइनस करके प्लस प्लस इंटू माइनस करके माइनस साइन माइनस हो जाएगा 3 इंटू 3 9 इंटू 3 27 तो होगा ही लेकिन उसका साइन क्या होगा उसका साइन माइनस होगा क्योंकि पहले दो माइनस जब आपस में मल्टीप्लाई कर रहा है तो वो प्लस हो रहा है लेकिन फिर जो प्लस के साथ माइनस का मल्टीप्लिकेशन हो रहा है रिजल्ट माइनस आ रहा है ठीक है तो -27 तो -27 और बीच में तो प्लस था तो अगर प्लस देकर -27 होता तो फिर प्लस माइनस करके मल्टीप्लिकेशन में माइनस आएगा -27 -8 2 इंटू 2 इंटू 2 8 ठीक है नील देख रहे हो -8 यहाँ का साइन क्या होगा बोलो ये वाला साइन ये फोर्थ वाला साइन ये भी तो करना होगा माइनस होगा यहाँ पे एक माइनस है और इधर में एक माइनस है दोनों माइनस मल्टीप्लाई माइनस इंटू माइनस करके प्लस 3 इंटू 4 12 इंटू 3 36 इंटू 2 72 ठीक है तो कैसे करेंगे हम 64 से 27 माइनस करके 37 -8 प्लस 72 ठीक है 37 माइनस 8 क्या होता है 29 ठीक है समझा 29 प्लस 72 क्या होता है 101 होता है ठीक है समझा कैसे करें हमें কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি দেখো ট্রায়াঙ্গুলার নাম্বার আমরা কি করে অ্যাড করতে বলেছি পরপর দুটো ট্রায়াঙ্গুলার নাম্বার অ্যাড করতে বলেছে তো ফার্স্ট ট্রায়াঙ্গুলার নাম্বার হচ্ছে 1 পরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা কি হবে বলো 1 এর সঙ্গে 2 অ্যাড হবে তো পরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা হ্যাঁ তারপরের নাম্বারটা 3 এর সঙ্গে 3 অ্যাড হবে 6 পরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা 6 এর সঙ্গে 4 অ্যাড হবে 10 পরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা 10 এর সঙ্গে 5 অ্যাড হবে 15 তারপর ট্রায়াঙ্গুলার নাম্বারটা 15 এর সঙ্গে 6 অ্যাড হবে 21 পরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা 21 এর সঙ্গে 7 অ্যাড হয়ে 28 তারপরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা 28 এর সঙ্গে 8 অ্যাড করে 36 পরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা 36 এর সঙ্গে 9 অ্যাড করে 45 তাই তো তারপরের ট্রায়াঙ্গুলার নাম্বারটা 45 এর সঙ্গে 10 অ্যাড করে 55 তাহলে বলেছে যে কি এটা বললো তো তাহলে হুইচ সিকোয়েন্স ইজ অবটেন্ড বাই এডিং পেয়ার অফ কনজিকিউটিভ ট্রায়াঙ্গুলার নাম্বার অ্যাড করতে বলেছে মানে এবারে 1 এর সঙ্গে আমি 3 অ্যাড করে লিখবো 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার মাঝেরটা হবে ঠিক আছে তারপরে এখানে দেখো তারপরটা 3 এর সঙ্গে 6 অ্যাড করে পাবো হচ্ছে 9 মানে হচ্ছে 3 স্কয়ার ঠিক আছে হ্যাঁ এটা লিখতে হবে এটা লিখতে দিয়েছি আর ফিফথ টার্মটা কি আছে লিখতে দিয়েছি ফিফথ টার্ম তাহলে এটা সেকেন্ড টার্ম হলো তারপরে এবার এখানে কি করব 6 এর সঙ্গে 10 অ্যাড করে লিখবো 16 4 স্কয়ার তাই তো হ্যাঁ তারপরে 10 এর সঙ্গে তোমার 15 অ্যাড করব 15 অ্যাড করলে কত পাবো 25 হচ্ছে 5 এর স্কয়ার ঠিক আছে চারটে টার্ম হলো এবারে 15 এর সঙ্গে কি অ্যাড করব 21 অ্যাড করে পাবো 36 মানে হচ্ছে 6 এর স্কয়ার 16 এর সঙ্গে ঠিক আছে 6 এর স্কয়ার এটা আমরা কি করব ফিফথ টার্ম তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফিফথ টার্ম এটা ফিফথ টার্ম সব বাকিগুলো বলে দিই বলো 36 এর সঙ্গে কি সরি 21 এর সঙ্গে অ্যাড করবে 28 পরেরটা তাই তো 49 মানে কার স্কয়ার 7 এর স্কয়ার 28 এর সঙ্গে আবার অ্যাড করবে এই যে 36 কোথায় হলো 64 মানে হচ্ছে 8 স্কয়ার ঠিক আছে 36 এর সঙ্গে
সঙ্গে 55 অ্যাড হয়ে 100 মানে হলো 10 স্কয়ার। তাহলে কনসেপ্টের টার্মিনাল নাম্বার বললে আমরা এরকম একটা প্যাটার্ন পাই, ঠিক আছে? বসো বসো, এটা লিখেছো? লিখে নাও লিখে নাও। আচ্ছা নীল দেখো, এরপরেরটা দেখো, 7-8টা দেখো, 7-8টা কি আছে দেখো, অংশগ্রহণ বলতে পারো কি হচ্ছে দেখো, 2mn টু দি পাওয়ার 4 দেখো এরকম ছিল, 2mn টু দি পাওয়ার 4 হোল নয় কিন্তু, শুধু এটার উপরে টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে? মাইনাস 15mn স্কয়ার আছে, 15m স্কয়ার n মাইনাস p, ঠিক আছে? মাইনাস p, এখানে m এর ভ্যালু দেওয়া আছে কত, বলো m এর ভ্যালু কত আছে? 1। নীল দেখো দেখো এতবার বলতে হচ্ছে, n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 আর p এর ভ্যালু 3 আছে তো? তাহলে এটার ভ্যালু কি হবে দেখো, ভালো করে বোঝো। এই টু দি পাওয়ার 4 মানে জানো শুধু n এর উপরেই কিন্তু আছে, তাই 2 লিখবে, পাশে m আছে, মাল্টিপ্লিকেশন আছে তো, মানে m এর ভ্যালু 1 ইনটু আবার n এর ভ্যালু কত 2, তার উপরে হোল টু দি পাওয়ার 4 মানে যেটার উপরে ছিল একদম সেরকম লিখলাম দেখো সময়। এরপরে দেখো 15, ওর সঙ্গে m আছে তো, m এর ভ্যালু 1 তার উপরে স্কয়ার, তাই তো? আর n এর ভ্যালু 2, মাল্টিপ্লিকেশন আছে, মাইনাস p মানে মাইনাস 3, p এর ভ্যালু পুট করে দিলে। আচ্ছা 2 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, কারণ 2 টু দি পাওয়ার 4 আছে मतलब 4 টাইমস মাল্টিপ্লাই करना 60, 2 टू दी पावर 4 मतलब 2 into 4 नहीं, समझ आ रहा है? 15 into 1 square 1 into 2 minus 3, 2 into 16 32 minus 30, 15 के 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 30 হয় তো, হ্যাঁ? minus 3, 32 minus 3, 2 minus 3 কি হয়? মাইনাস 3 হচ্ছে মাইনাস 1, নীল বুঝতে পেরেছো তো? এই যে মাইনাস দেওয়ার পর 3 মাইনাস 2 মানে কত হচ্ছে মাইনাস 1। আচ্ছা এবারে এই ডেটটা, আচ্ছা তোমারটা লেখা হয়ে গেলে তুমি 14 পড়ে দেবে, 14 পড়তে হবে, একই অঙ্ক, 14 আর 9 একই অঙ্ক দেখো। হ্যাঁ ঠিক আছে, 14 আর 9 একই অঙ্ক, ঠিক আছে কোনো অসুবিধা নেই, 14 আর 9 14 পড়ে নাও। এবার দেখো ভেরিফাই, তোমাকে দেখো এটা শিখে নিতে পারো, x = 5 আর y = 2 দিয়েছে, ঠিক আছে? নীল দেখ রো 2 दिए वेरीफाई द फॉलोइंग करते थे। वेरीफाई मतलब क्या है, मतलब ए वेरीफाई मतलब क्या LHS ইকুয়াল টু RHS, এইটা দেখাতে হবে তোমাকে, ঠিক আছে? এটা তোমাকে প্রুফ করতে হবে, এই প্রুফটা করা মানেই वेरीफाई হয়ে যাবে, বুঝলে? लेफ्ट हैंड साइड राइट हैंड साइड मतलब लेफ्ट हैंड मतलब इधर देखो কি দিয়েছে তোমাকে, এই যে x + y তার হোল স্কয়ার, দেখো তোমাকে এটা দিয়েছে x + y তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার দিয়েছে, ঠিক আছে? এটা তোমাকে প্রুফ করতে হবে। LHS এইটা আর LHS এটা, ये बाएं हाथ और ये दाएं हाथ, समझ में? বুঝতে পারলে LHS और LHS? তাহলে দেখো, তাহলে এবারে LHS আমি এবার LHS এ দেখো x এর ভ্যালু কত 5 তো, x + y ছিল তো, y এর ভ্যালু y का वैल्यू 2, 5 + 2 इसका होल स्क्वायर, और इधर देखो x का वैल्यू क्या है 5, स्क्वायर दिया है मतलब 5 स्क्वायर प्लस नील, समझो वैल्यू पुट हो रहा है, वैल्यू पुट
उसके बगल में x है मतलब 5, उसके बगल में 2 है मतलब 2x5 मतलब 2 इंटू एक्स इंटू वाई मतलब सब मल्टीप्लिकेशन होगा प्लस y का स्क्वायर, y का वैल्यू 2 और उसका स्क्वायर। ठीक है, इधर देखो 5 प्लस 2 क्या होता है 7, 7 इसका स्क्वायर, 5 स्क्वायर क्या होता है 5 इंटू 5 25, 2 इंटू 5 10 इंटू 2 20, 2 इंटू 2 4। ठीक है, तो क्या होता है 7 स्क्वायर क्या होता है 7 इंटू 7 मतलब 49, 25 प्लस 20 45 प्लस 4 49 85। LHSB जो होगा RHSB वही होगा, इसी को बोलते हैं 85। ठीक है, ऐसे करते हैं समझ आया? কন্টেন্টটা তোমরা কন্টেন্টটা পারবে তো? দেখো কন্টেন্টটা পড়েছো? সেমই দিয়েছে, এই যে 2 টু দি পাওয়ার 2 2 এর সিকোয়েন্স দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা লিখে তো লেখা হয়ে গেছে, এটা লিখে নাও এটা অ্যালজেব্রাটা কি প্যাটার্ন, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, সাম অফ কনসিকিউটিভ ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, সাম অফ কনসিকিউটিভ ট্রায়াঙ্গুলার প্যাটার্ন লিখে দিয়ে লিখে দেবে সাম অফ কনসিকিউটিভ ট্রায়াঙ্গুলার নাম্বার প্যাটার্ন। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, সাম অফ কনসিকিউটিভ ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। নীল সালমায়া, এরপরে 3 একটা দেখো 3, बोलो 3 में क्या है पढ़ो माइनस वाई स्क्वायर इक्वल टू एक्स प्लस वाई एक्स माइनस वाई, ये तुमको साबित करना होगा एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई। ঠিক আছে, আচ্ছা তাহলে x এর ভ্যালু কত 5 আর y এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে করো x এর ভ্যালু 5 मतलब 5 स्क्वायर माइनस 2 स्क्वायर कर दिया, और यहाँ पे क्या करेंगे x प्लस वाई 5 प्लस 2 करेंगे। ठीक है, और 5 माइनस 2 करेंगे क्योंकि यहाँ पे x माइनस वाई दिया है। देखो आया समझ में, उस वाले दो 5 स्क्वायर क्या होता है बोलो 5 इंटू 5 25, 2 स्क्वायर क्या होता है बोलो 2 स्क्वायर मतलब क्या 2 इंटू 2 माइनस 4, 5 प्लस 2 क्या होता है 7, 5 माइनस 2 होता है 3, 25 माइनस 4 21, 7 इंटू 3 21 25। ऐसे ही करना है, ये दोनों साइड एक साथ करके दोनों साइड में सेम वैल्यू लाकर इसको वेरीफाई कर देना, इसी से ये वेरीफाई होता है। ठीक है, और नंबर 5 कर देता हूँ, नंबर 5 में क्या है बोलो x प्लस वाई का होल क्यूब, देखो x प्लस वाई उसका होल क्यूब है। ठीक है, क्या है x क्यूब प्लस वाई क्यूब प्लस 3x स्क्वायर वाई प्लस 3x वाई स्क्वायर, देख रहे हो? हाँ, क्या करोगे x का वैल्यू 5 y का वैल्यू 2, 5 प्लस 2 उसका होल क्यूब कर दिया यहाँ पे, ये बात तो खत्म। 5 प्लस 2 होल क्यूब 5x क्यूब, x का वैल्यू क्या है 5 मतलब 5 क्यूब, y का वैल्यू 2 क्यूब प्लस 3 इंटू एक्स स्क्वायर मतलब 5 स्क्वायर इंटू y मतलब 2 प्लस 3 इंटू एक्स का वैल्यू 5 y का वैल्यू 2। ठीक है, y के জায়গা में 2 বেটা দেখো কথা শোনো, ভিডিওটা কেন পড়া হয়ে গেল তো একটা কথা বলি বাড়ি গিয়ে দেখার জন্য। ধরো আমি এখানে একবার বোঝালাম, তুমি বুঝতে পারবে না, হতেই পারে তোমাকে ভিডিওটা বারবার দেখতে হবে, আমার অডিওটা তো আছে। আমি যদি এখানে একই কথা 5 বার বলি তাহলে তার কোনো লাভ নেই, ওটা তোমাকে বাড়ি গিয়ে শুনতে হবে। কারণ ম্যাথমেটিক্সটা তোমাকেও কষ্ট করে মাথায় ঢোকাতে হবে, এরকম না যে আমি কিছু একটা জিনিস স্কুলে দিয়ে দিলাম, বুঝতে পারলে? তাই ভালো করে জিনিসটা ঠিক से समझो। मैं हर एक लाइन को एकदम एनालिसिस करके एक्सप्लेन कर रहा हूँ, ठीक है, ताकि
75 into 3 मतलब 75 75 into 2 यहाँ पे 2 है ठीक है समझा प्लस 5 into 2 10 into 3 क्या होगा 30 ठीक है और इस साइड में क्या होगा 7 क्यूब 343 कैसे हो रहा है देखो 7 into 7 into 7 7 into 7 49 into 7 343 49 को 7 से मल्टीप्लाई करो तुमको मिलेगा 343 और इधर देखो 125 plus 8 133 plus x y का स्क्वायर है इधर स्क्वायर बैठे 30 into 2 स्क्वायर 4 बैठे ठीक है 50 into 4 बैठे 3 into 5 15 2 स्क्वायर 4 समझा ठीक है तो 133 plus 75 into 2 150 plus 60 ठीक है 15 into 4 60 तो इधर क्या हो रहा है 343 equal to 133 plus 150 283 plus 60 मतलब 343 दोनों साइड में सेम ही नंबर आ रहा है और इसको ये वेरीफाइड बोलो वेरिफिकेशन ठीक है समझा वेरिफिकेशन का चीज तो 9.5 कंप्लीट हो गया ठीक है हमारा আচ্ছা 48 করেছো 48 অ্যাড করতে বলেছে তো পাঁচটা টার্ম এটা হয়ে গেছে টাকা দাও আমাকে দাও বইটা দাও 48 দেখো কি লেখা আছে 48 লেখা আছে ইফ উই বিগিন দ্য সিকোয়েন্স পাওয়ার অফ 2 উইথ 1 তার মানে আমরা সিকোয়েন্স শুরু করছি 2 টু দি পাওয়ার 0 মানে 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 2 টু দি পাওয়ার 2 মানে 4 2 টু দি পাওয়ার 3 মানে 8 2 টু দি পাওয়ার 4 মানে 16 আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 তাহলে আমাদের লিখতে বলেছে যে হোয়াট ইজ দ্য সিক্সথ টার্ম তাহলে এবার আমরা ব্র্যাকেটে লিখে দেবো সিক্সথ টার্ম তাই তো হ্যাঁ পেলাম তো বরাবর তারপর কি করতে বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 5 টার্মস মানে এগুলোর সাম বার করতে বলেছে তাই তো তাহলে কত হয় 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 কত হয় 16 8 24 4 28 30 31 30 ঠিক আছে বুঝলে হ্যাঁ তাহলে আমি যদি এরকম করি যে তাহলে 31 প্লাস 2 টু দি পাওয়ার 5 করি তাহলে কত হবে 31 প্লাস 32 পেলাম তো মানে 63 পেলাম তো আর এটাকে লিখবো 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটা হবে এটা একটা সিকোয়েন্স দেখো তাই না 63 মানে কি হয় এই যে 63 मतलब क्या है 64 माइनस 1 64 के लेके जाओ तो 2 टू दी पावर 6 माइनस 1 বুঝলে এটা হচ্ছে না সিকোয়েন্স বুঝলো কথা 48 টা সাম পেয়ে গেলে এটা হচ্ছে সাম তাহলে এখানে হচ্ছে সাম অফ ফার্স্ট 5 টার্মস ইকুয়াল টু কত 31 ঠিক আছে বুঝতে পারলে
समझ में आया